সমবেত বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি তাকে যে হত্যার হুমকি এবং তাকে হত্যা করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধনের সমবেত সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সমবেত বন্ধুগণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে তার আজীবনের লালিত স্বপ্নের সোনার বাংলা করার জন্য কাজ করে যাচ্ছে, ঠিক এমন একটি মুহূর্তে এক দল পাখি প্রেতাত্মা দুষ্কৃতিকারী তারা বিভিন্ন সময়ে এই সরকারকে এবং দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, জননেত্রী শেখ হাসিনা 15 আগস্ট নৃশংস ঘটনার পর 81 সালে দেশে ফেরার পর থেকে আজীবন এদেশের গণতন্ত্র রক্ষার জন্য এবং দেশের মানুষের মানবতা রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, আপনারা জানেন উনি এমপি হওয়ার আগে দেশের বড় বড় মাফিয়াদের বিরুদ্ধে মামলা করেছেন, বড় বড় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন, বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করেছেন। উনি যেসব জায়গায় দুর্নীতি হয়েছে আপনারা জানেন, উনি এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পর, এবং আমি আরেকটা কথা বলি, আমার জীবন জন্মের পর থেকে আমি যখন বুঝি, তখন থেকে আমি দেখেছি কোন এমপি মন্ত্রী কি পরিমাণ বরাদ্দ পায় সেগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা 64 জেলার মানুষ ব্যারিস্টার সুমন এমপি ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি যে একজন এমপি কি পরিমাণ বরাদ্দ পায়। বিহার, উড়িষ্যা যেমন সত্য ছিল, নবাব সিরাজউদ্দৌলাও সেরকম সত্য ছিল, এদেশের বাংলাদেশ যেমন সত্য ছিল, বঙ্গবন্ধু এরকম সত্য ছিল। সত্যবাদী আজ আমরা দেখছি বাংলাদেশে এস.এম. কিবরিয়া মারা যায়, বঙ্গবন্ধু মারা যায়, 4 নেতা মারা যায়, মাস্টার হাসানুল্লাহ মাস্টার মারা যায়। আমরা আজ কি দেখছি? এখন কি এই চিন্তা চেতনা আমাদের মাথায় ঢুকবে যে আমাদের সুমন ভাই আমাদের মাঝে নাই? এই গোড়াবালি, এই সন্ত্রাসী হাত আমাদের ভেঙে দিতে হবে। এদেশের মানুষের মুক্তির জন্য একজন মানুষ আজ আমাদের মাঝে এসেছেন। তিনি হচ্ছেন ধ্রুবতারার মতন, তিনি হচ্ছেন নক্ষত্রের মতন, তিনি হচ্ছেন চাঁদের মতন একজন সন্তান। সেটা হলো ব্যারিস্টার সৈয়দ সুমন ভাই। চুনারঘাট মাধবপুরবাসী নয়, এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছেন সেই সুমন ভাইয়ের ভক্ত হিসেবে। সুমন ভাই এমন একজন মানুষ যিনি রাস্তাঘাট এবং কালভার্ট, ব্রিজ অনেক করেছেন এলাকায়। উনি নিজে নোংরা পানিতে নেমে পরিষ্কার করেছেন অনেকগুলা নোংরা কালভার্ট এবং খাল, নদী, এগুলা আমরা জানি। কিন্তু আমরা আসলে দুঃখের বিষয়, এই যে চুনারঘাট মাধবপুরবাসীর কর্তৃক আজকে আয়োজিত এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং বিশিষ্টজনেরা, আপনারা জানেন এই সুমন ভাইয়ের ভক্ত শুধু বৃহত্তর সিলেট না, সিলেট বিভাগ না, সারা বাংলাদেশের মানুষ ওনাকে ভালোবাসেন। 350 এমপি আছেন সংসদে। আপনার লক্ষ্য করেছেন যখন উনি বক্তব্য দেন তখন সবার দৃষ্টি ওনার দিকে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত ওনার বক্তব্য শুনে হাসেন, মুচকি হাসেন, কারণ উনি যুক্তিসঙ্গত কথা বলে, উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, উনি ন্যায় প্রতিষ্ঠিত করতে চান। উনি একমাত্র এমপি যে বাংলাদেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে উনার একমাত্র আগ্রহ। উনি মরণকে ভয় করেন না। যে লোকটি আমাদের অন্ধকারের মধ্যে আলো নিয়ে আসছে, সে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে যারা হত্যা করতে চায় তারা কারা, তাদের খুঁজে বের করতে হবে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। মুষ্টিমেয় কিছু দুর্নীতিবাজের বিরুদ্ধে যিনি সোচ্চার, তাকে কি আমরা হারিয়ে দিতে পারি?